মুস্তাজ, আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমাদের দর্শকদেরকে দিতে চাই। যেহেতু আজকে বছর শেষ হচ্ছে, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় অনেক দেশে এই 31st নাইটটাকে উদযাপন করা হয়ে থাকে। ইসলাম আসলে কি বলে এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। মূলত 31st নাইট হোক বা অন্য কোনো নববর্ষ পালন হোক, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ হলো যে নতুন বছরের আগমন উপলক্ষে কোনো উৎসব, কোনো আনন্দ, কোনো হৈহুল্লোড় এটি একজন মুসলিমের জন্য কোনোভাবেই মানানসই নয়, না যৌক্তিক বিচারে, না কোরআন সুন্নাহর আলোকে। আজ থেকে হাজার হাজার বছর আগে ইরানের অগ্নিপূজকরা তারা সাধারণত তাদের বছরের প্রথম দিনটাকে তারা নওরোজ নাম দিত। এই নওরোজ বা নাইরোজ, নতুন দিন, বছরের প্রথম দিন, এটাকে তারা হৈহুল্লোড় করে পুজো উৎসব করে তারা কাটাতো। এবং তাদের ধারণা ছিল যে বছরের প্রথম দিনকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যায়। তো সেই ধারণাটাই কালের আবর্তে এসে এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে চেপে বসেছে এবং তারা সেটাকে ধারণ করেছে। সেখান থেকে 31st নাইট এসেছে। বিজ্ঞান মনস্ক দাবিদার প্রজন্ম তারা যখন আসলে বছরের প্রথম প্রহরকে এরকম উল্লাস এবং উৎসব করে কাটাবার চেষ্টা করে, হৈ হুল্লোড় করে কাটাবার চেষ্টা করে, সেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই একই সাথে হাস্যকর বটে। কারণ বছরের প্রথম প্রহরটি যদি কোনো উৎসবের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে যেই মুহূর্তে আমরা রাত 12টা 1 মিনিটে নতুন বছরের প্রথম প্রহর আমরা উৎসব করে কাটাচ্ছি, তার এক মুহূর্ত আগেই কিন্তু একটি বছর শেষ হলো। কারোর আগমন যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে তার বিদায়টা তো আপনার বেদনার কারণও হবে। তো যার আগমনে আপনি এত খুশি হয়ে যাচ্ছেন, একটু আগেই যে বিদায় হলো তার জন্য আপনি কি কেঁদেছেন বা বেদনাহত হয়েছেন? তো প্রথমত এই প্রথম মুহূর্ত ভালোভাবে কাটালে, উৎসব হৈহুল্লোড় করলে সারা বছর ভালো থাকা যায়, এটা অবৈজ্ঞানিক এবং কুসংস্কার একটি বিশ্বাস, সেটা এই যুগের যে কোনো মানুষই বুঝে। আবার দ্বিতীয়ত, বছরের প্রথম প্রহর হলেই আনন্দ যদি করতে হয়, তাহলে বছরের বিদায় কেন বেদনা নয়? আমার মনে হয় আমাদের তরুণ প্রজন্ম এই দুটি প্রশ্ন তাদের মাথা যদি গেঁথে নেন, তাহলে তাদের করণীয় তারা ঠিক করতে পারবেন। দ্বিতীয়ত, আমাদের ঢাকায় বিশেষ করে মাথার উপরে যেভাবে বৈদ্যুতিক তারের জাল বেছানো আছে, এখানে ফানুস উড়ানো বা আগুন জ্বালানো আকাশে, এটা রীতিমতো জীবন নিয়ে খেলা করার শামিল। আমরা মাত্র 2 বছর আগেই একটি শিশু, মায়ের কোলে থাকা শিশু, এই পটকার বিকট আওয়াজে মৃত্যুবরণ করার কথা আমরা শুনেছি, সেটা আদালত পর্যন্ত গড়িয়েছে। আমরা একজন অসহায় বোন সর্বহারা হয়েছেন শুধুমাত্র এই ফানুসে আগুন পড়ে, তার সব প্লাস্টিক ফ্যাক্টরির সমস্ত প্রোডাক্ট পুড়ে ছাই হয়েছে, তিনি নিঃস্ব হয়ে গেছেন। আর শত সহস্র পাখি, পরিবেশ তারা দিকবিদিক ছুটোছুটি করে মারা যায়। এই বিষয়গুলো প্রতি বছর আমরা দেখি এবং প্রতি বছরই প্রশাসনের তরফ থেকে পটকা ফোটানো, আতশবাজি করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন হলো সামাজিক সচেতনতা এবং সামাজিকভাবে এটার বিরুদ্ধে রীতিমতো প্রত্যেকটা মানুষের আন্দোলন গড়ে তোলা। এলাকাতে কোনো উশৃঙ্খল যুবকরা যদি মানুষের জীবনকে অতিষ্ঠ করতে চায়, জননিরাপত্তাকে বিঘ্নিত করতে চায় এবং ভিনদেশি সংস্কৃতি এখানে আমদানি করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে থামানো দরকার, তাদেরকে বোঝানো দরকার এবং এর পরিণতি তাদেরকে বোঝানো দরকার। তা না হলে যেই ক্ষয়ক্ষতি এখন হয়েছে, এই ফানুসের আগুনে যদি কোনো বিল্ডিং ভস্ম হয়ে যায়, শত শত মানুষও মারা যায়, সেটা আশ্চর্যের কিছু হবে না। সবচেয়ে বড় কথা হলো, ভোগবাদী এই সমাজ ব্যবস্থা আমাদের তরুণদেরকে দরকার ত্যাগের শিক্ষা দেওয়া, ত্যাগের মহিমা শিক্ষা দেওয়া। নতুন করে ভিনদেশি এই কালচার, যেটার সাথে এই মাটি, এই মাটির মানুষের ধর্ম, কোনো কিছুর সাথে যে কৃষ্টির কোনো সম্পর্ক নেই, সেই কৃষ্টি এখানে আমদানি করে এই অযৌক্তিক হাস্যকর কৃষ্টিকে এখানে পরিপুষ্ট করার কোনো যুক্তিকতা থাকতে পারে না। প্রসঙ্গত একটু জানতে চাই যে কেউ যদি আবার এই বছর যে বিদায় হচ্ছে সেই জন্য আবার রাত জেগে ইবাদত করলো, পুরো রাত জেগে, সেটারও কি কোনো পারমিশন আছে? না, মোটেই না। আসলে বছরের যাওয়া বা আসা এই বিষয়টাতে একজন মুসলমানের জন্য কোরআন সুন্নাহর আলোকে বিশেষ কোনো করণীয় বর্জনীয় নেই। ইমানদারের কাছে বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তটাই গুরুত্বপূর্ণ। বছরের প্রথম দিন যা, মাঝের দিনটাও তা, কারণ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমার জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেয়, আবার জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ এনে দেয়। আমি যদি মনে করি যে প্রথম বা শেষ কিছু করলেই বোধহয় বাকিটা হয়ে যাবে, তো এটা হলো কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস।